আমাদের বাঙালি কিছু বউ মেয়েরা যেভাবে সোশ্যাল মিডিয়াতে নোংরা নোংরা ভিডিওস বানাচ্ছে, তারা ভুলেই যাচ্ছে যে এটা সোশ্যাল মিডিয়া, সোনাগাছি নয়। যেভাবে তাদের পোশাক, যেভাবে তাদের বডি মানে কি বলবো, মানে যেভাবে তারা শো করছে, সেটা থেকে বোঝা যাচ্ছে যে কতটা নোংরা হতে পারে এদের মেন্টালিটি। দুটো লাইক ভিউজের জন্য আপনারা আপনাদের ইজ্জতটাকে নষ্ট করছেন। আপনারা ভুলে যাচ্ছেন যে আপনাদের বাড়িতে বাবা মা আছে, আপনাদের বাড়িতে সন্তান আছে, আপনাদের পরিবারের আরও লোকজন আছে, তারাও এই ভিডিওসগুলো দেখছে। আর আপনাদের এই নোংরামির জন্য কিছু ছোট ছোট বাচ্চা মেয়েরা, ছোট ছোট বাচ্চারা তারা নষ্ট হয়ে যাচ্ছে। এতই যদি ইচ্ছা আপনাদের পয়সা কামানোর, তো যান না রেড লাইটস এরিয়ে গিয়ে নিজের শরীর প্রদর্শন করুন, ওখানে মুজা করুন, ওখানে ডান্স করুন, আরও নোংরামি করুন সেখানে। সোশ্যাল মিডিয়াটা কারোর বাপের প্রপার্টি নয়। এখানে প্রচুর ভালো ভালো মানুষ আছে যারা ভালো নিজের ভালো কিছু ভিডিওস দেখার জন্য এখানে আসে, আপনাদের নোংরামি দেখার জন্য নয়। ঘৃণা করি আমি এইসব বাঙালি বউ মেয়েদের জন্য। বাইরের রাজ্যে, মানে সত্যি কথা বলতে, বাইরের রাজ্যের লোকেরা এই বাঙালি বউ মেয়েদেরকে এতটা ছোট চোখে দেখে, এত খারাপ কথা বলে আমাদেরকে, না শুনতে মাথা হেট হয়ে যায়। তারা যেভাবে সোশ্যাল মিডিয়াতে নোংরা মেয়ের সাথে চ্যাটিং, ওর সাথে পালিয়ে যাচ্ছে, ওর সাথে এখানে চলে যাচ্ছে, এত ইজি, এত সস্তা করে দেবেন না নিজেদের শরীরটাকে দুটো লাইক ভিউজের জন্য। রেসপেক্ট করুন নিজের উপরে। আর আপনাদের এই নোংরামির জন্য কিছু মানুষ খারাপ হয়ে যাচ্ছে, কিছু ছোট ছোট বাচ্চারা খারাপ হয়ে যাচ্ছে। আপনাদের ঘরে মা বোন নেই, দাদা নেই, দিদি নেই, আপনাদের কি কোনো শিক্ষা নেই আপনাদের।